হচ্ছে বনগাঁ 7 ভাই। আর দেখুন দেখুন, এটা 7 ভাই কালীমাতা মন্দির বনগাঁ। আর এখন হচ্ছে পূজার টাইম, তো ঠাকুরের পুজো হচ্ছে এখানে। আর আগে আপনারা জানেন যে এখানে নরবলি হতো। আর এই সেই বট গাছ পুরনো, এখানে সবাই মানত করে। তো এটা খুব জাগ্রত মন্দিরে। আর পাশ দিয়ে এই ইছামতি নদী বয়ে গেছে, তো ইছামতির একটা ফুটেজ নেবো পরে। দেখেছেন, এটা কিন্তু বনগাঁ খুব জাগ্রত মন্দির, 7 ভাই কালী মন্দির। সে 7 ভাই কালী মন্দিরের এই অপোজিট সাইড, তো এটা হচ্ছে ব্রিজ রয়েছে। আর ব্রিজের পাশ থেকে এটা হচ্ছে কি ওই পাশটা মন্দির রয়েছে, ওই দিকটা শ্মশান রয়েছে। তো দেখুন, এটা হচ্ছে ইছামতি নদী। তো এই যে সামনে মন্দিরটা দেখছেন, এই যে সামনে, এখানে একটা সময় তারা তান্ত্রিক সাধন হতো, মানে তন্ত্রমন্ত্র সাধন হতো। তো ওখানকার মানুষের জনজীবন খুবই কঠিন। দেখুন ওই সাইকেলগুলো নিয়ে আসছে কীভাবে। তো সাইকেলটা কীভাবে আনছে আপনাদের দেখাবো। এদিক থেকে কিন্তু যাতায়াতের একটা ব্যবস্থা নেই। আর এখান থেকে কিন্তু বাংলাদেশের যে ট্রেনগুলো যাচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের ট্রেন যায়। দেখুন কত সুন্দর ইয়ে, সিনারিটা খুব, মানে ভিউটা খুব সুন্দর। কিন্তু মানে এরকম খুব জায়গা আছে। এই যে সাইকেল নিয়ে এলো, দেখুন। তো সাইকেল ওঠানো কিন্তু খুব টাফ। যে প্রত্যেকটা মানুষের ওই সাইডে, ওই পাশে যারা থাকে তারা কিন্তু ওই মানে ওই পাশে সাইকেল রেখে যায়। ওখানে গ্যারেজ আছে। দেখুন এটা পুরো খাড়া যে ঢাল রয়েছে, এইখান থেকে বেয়ে বেয়ে সাইকেল ওঠাবে এইভাবে। দেখুন, দেখেছেন কীভাবে সাইকেল ওঠাবে এটা। এই দিকটা দেখুন, ট্রেন সবসময় এখান থেকে যায় না, মাঝে মাঝে ট্রেন যায়। আর এইটা হচ্ছে কি শ্মশান, এইটা শ্মশান রয়েছে। আর এই পাশ থেকে হচ্ছে ধাপ চাষ, মানে ইয়ে কেটে চাষ হয়। দেখুন এই লোকটা সাইকেল তুললো, আরেকজন সাইকেল তুলবে। এই যে দেখুন কীভাবে সাইকেল তুলছে, খারাপ হবে। দেখুন এই যে সাইকেল তুললো, প্রচণ্ড কষ্ট এখান থেকে সাইকেল ওঠানো। এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে কি 7 ভাই কালীতলার এইখানটায় কিন্তু তন্ত্র সাধনা হতো, ঠিক আছে। সাধক শ্রী মদন বাবাজির শ্মশান কালী মন্দির। এটা অ্যাকচুয়ালি শ্মশান, কিন্তু এটা হচ্ছে যে তন্ত্র সাধনা হতো এখানটায়। আর এইটা হচ্ছে ঘাট। খুব রেয়ার আসে মানুষ এই জায়গাটায়, কিন্তু ওই যে জায়গাটা আছে যেটা মেন মন্দির দেখালাম, সেখানে মানুষজন বেশি আসে। আর কখনো কখনো এই যে নৌকাগুলো আছে দেখুন, এগুলো দিয়ে নৌকা পারাপার হয়। আর এটা পুরো চলে গেল বাংলাদেশ। তো ওর জন্য একটা ভিডিও করব। আমরা যাচ্ছি আজকে ভেরি গোপালপুর। তো আপনারা দেখতে পারেন কালিঞ্চি বর্ডার, একবারে ওখানটা দাঁড়ালে কিন্তু আপনারা দেখতে পারেন পুরো বাংলাদেশ এবং ইন্ডিয়া। তো আজকে দেখুন দিয়েছেন, দেখুন লেখা আছে বিশেষ বিভূতি শ্রী শ্রী মদন বাবাজির শ্মশান কালী মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে মন্দিরে যে পাত্র পাত্রীর উপযুক্ত বয়সের প্রমাণপত্র আধার কার্ড করতে হবে তাদের। এখানে আবার বিয়েটিও হয়। এটা রেল লাইন গেছে উপর থেকে। যে গল্প এটার, সেটা হচ্ছে কি 7 ভাই কালীবাড়ির একটাই ঐতিহ্য, যে আমি একটা গল্প থেকে এখানকার মানুষের থেকে শুনেছি। সেটা হচ্ছে কি এরা 7 ভাই কিন্তু ডাকাত ছিল। আর ওই মা কালী স্বপ্নাদেশ দিয়েছিল, তারপরে কিন্তু এরা একটু পরিবর্তন এসেছিল। তারপরে এই সমস্ত কিছু তৈরি হয়েছে যে এখানে মানে এই তন্ত্র সাধনা করতো মায়ের জন্য তখনকার দিনে। আর এগুলো একটা সময় ঘন জঙ্গলে ভর্তি ছিল। আর এই দিক থেকে আপনি যদি যান, এটা পুরো ওই দিকটা গেলে বর্ডার পড়ে যাবে, সরু রাস্তা। এখানকার মানুষের জনজীবন খুব একটা ভালো না।